আসসালামু আলাইকুম ভাই বাদাস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MFP ব্লগস। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটার টপিকটা হলো আমার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু দুর্ঘটনা নিয়ে শেয়ার করব আপনাদের সাথে। আর সেই দুর্ঘটনাগুলো থেকে আমি কিছু শিক্ষা গ্রহণ করছি, সেই বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি। আমার জীবনে এই বাইকটা নিয়েই বেশ কিছু দুর্ঘটনা ঘটছে। সেগুলো আমার অফ ক্যামেরায় ঘটছিল। তখন আমি ব্লগিং করতাম না, মোটো ব্লগিং করতাম না, মানে মোটো ব্লগিংয়ের সাথে যুক্ত ছিলাম না তখন এই বাইকটা নিয়ে আমার সাথে কিছু দুর্ঘটনা ঘটছিল। ছোটোখাটো দুর্ঘটনা, বেশ বড় দুর্ঘটনা তা না, বাট দুর্ঘটনা তো দুর্ঘটনায়, ছোট আর বড় হোক, সেটা আমার ভুলের কারণেই হয়েছিল। আমি তখন বুঝতাম না সেই জিনিসগুলো, যে এইভাবে যদি আমি সঠিকভাবে করতাম তাহলে আমার সাথে দুর্ঘটনাগুলো ঘটতো না। তো সেইগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সর্বপ্রথম যে ঘটনা ঘটছিল সেটা হলো কারমাইকেলে। তো এই বাইকটা নতুন নেওয়ার পর, মানে বাইকটা আমি নেওয়ার 10 থেকে 12 দিনের মাঝেই এই বাইকটা একবার ফালাই দিই আমি। সেটা ফালাই দিয়েছিলাম কারমাইকেলে। কীভাবে পড়ছিল সেই ঘটনাটা শেয়ার করি। বালু রাস্তা, মাঝখানে একটু আপনার পানি ছিল, মানে বৃষ্টির দিন ছিল। তো সেই বৃষ্টির পানি একটু জমেছিল। আমি সোজাই যাচ্ছি, হুট করে মাথায় আসলো যে না, আমি এই সাইডে যাব, আবার এই সাইডে যাব, মানে আমি কনফিডেন্স পাচ্ছিলাম না যে কোন সাইড দিয়ে যাব। হুট করে আমি আমার পিছনের ব্রেকটা, মানে আমার পায়ের ব্রেকটা খুব জোরে প্রেস করে ধরি। তো সেই কারণে বালু মাটি থাকার কারণে আমার বাইকটা একদম স্লিপ কাটে। তো স্লিপ কাটে, এমনভাবে স্লিপ কাটছিল, যদি সেটা পাকা রাস্তায় হইতো তাহলে আমার বড় কোনো দুর্ঘটনাই ঘটতো। বাট আল্লাহর রহমতে আমি সে যাত্রায় বেঁচে গেছি এই কারণেই যে আপনার সেই জায়গাটা আপনার বালু মাটি ছিল, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আমারও হয়নি, বাইকেরও হয়নি। এমনভাবে পড়ছিলাম যে আমার বাইক এখানে, আমি সিটকে পড়ছিলাম, অনেক দূরে সিটকে যা পড়ছিলাম। আর সেই টাইমে আমার বন্ধুবান্ধবরাও ছিল, জয়রাজ ছিল। তো তারা আসি আমাকে তুললো। আমি বুঝলাম না যে কিসের জন্য, তখন বুঝিনি। বাট তারপরে রিয়েলাইজ করলাম যে না, আমি হয়তোবা পিছনের ব্রেকটা একদম জোরে প্রেস করার কারণেই হয়তোবা বাইকটা স্লিপ কাটছে। আমি তখন সামনের ব্রেকটা ধরিনি, সামনের যে ব্রেকটা আছে না সেটা প্রেস করিনি, শুধু জাস্ট খালি পিছনের ব্রেকটায় প্রেস করছিলাম, এই জন্যই আপনার বাইকটা স্লিপ কাটছিল। তো দ্বিতীয় যে ঘটনা ঘটছিল সেটা হলো এই সামনেই মরান মোড়েই। তো আমি যাচ্ছি এখান দিয়েই, তো সেটাও বৃষ্টির রাত ছিল। রাতে একদম আমার পিছনে ছিল বাস, আর বৃষ্টির দিন যেহেতু রাস্তা তো ভেজাই থাকবে, আর বৃষ্টিও পড়তেছিল। তো এই দিকটা ঢুকে যাবে। তো যেটা বলতেছিলাম, বৃষ্টির রাত ছিল, রাস্তা ভেজা ছিল, আর পিছনে একটা বাস ছিল। বাসটাকে আমি ওভারটেক করছি অলরেডি, মানে সামনে গেছি। দেন আমি আবার ওই একই ভুল কাজটা করছি, আপনার পিছনের ব্রেকটা একটু জোরে প্রেস করছি, সামনের ব্রেকটা একটু হালকা প্রেস করছি। সেই কারণে আবার বাইকটা স্লিপ কাটছে। আমি বুঝে উঠতে পারিনি যে ভেজা রাস্তায় হার্ড ব্রেক করলে আপনার স্লিপ কাটবে, হার্ড ব্রেক করলে স্লিপ কাটবে। তো সেই কারণে আমি আবার স্লিপ কাটে পড়ে যাই। সেটাতে অতটা দুর্ঘটনা ঘটেনি, আমারও ক্ষয়ক্ষতি হয়নি, বাইকেরও ক্ষয়ক্ষতি হয়নি। শুধু বাইকের হয়েছিল কি, আপনার যে গিয়ার শিফটিংয়ের ইটা আছে, আপনার গিয়ার শিফটিং, ওইটা একটু বেঁকে গেছিলো। দেন তৎক্ষণিক আমি করছিলাম, ওই ব্রেকটা একটু টেনে সোজা করে দিয়েছিলাম, মানে বাকি গেছিলো, তো এই জন্য ওই সোজা করে দিয়েছিলাম।
তো সেটা আপনার সালমান আমাকে বুঝাই দিল, তখন সালমান ছিল আমার সাথে। সালমান আমাকে বুঝাই দিল যে দোস্ত এইভাবে ব্রেক করবি না, বৃষ্টি ভেজা রাস্তায় আর কি, আর বিশেষ করে বৃষ্টির দিনে তো এরকমভাবে ব্রেক করবি না, তোর কারণে এরকম হয়েছিল। আমি তখন বুঝতে পারিনি যে আমার কারণে হয়েছিল, আমি আরও বাসওয়ালাকে ধরছিলাম যে বাসওয়ালা হয়তো আমাকে লাগাই দিছে। পরে সালমান বলল যে না, তুই ব্রেক করছিলি এই জন্যই তুই স্লিপ কাটছিলি। তো এইটা একটা মজার ঘটনা। দেন তারপরে তেল নিতে যাচ্ছিলাম সেদিন, আমরা পাম্পে, মডার্ন পাম্পে তেল নিতে যাচ্ছিলাম, সেই এই একটা সিচুয়েশন। দেন তারপরে আমার সাথে একটা দুর্ঘটনা, বড় দুর্ঘটনা ঘটে যায়। সেটাতে আমার একটু ক্ষতি হয় অবশ্য। আমার হাতের এখানে ছিলে গেছিলো, সেটা আমার কারণে না, সেটা এক রিক্সাওয়ালার কারণে। আমি সোজা এরকমভাবে যাচ্ছি, এক রিক্সাওয়ালা হুট করে এসে বাজাই দিছে আমাকে। তো তার পিছনের চাকার সাথে আমার সামনের চাকা ঘর্ষণ খাওয়ার ফলে ব্যালেন্সটা হারাই ফেলাই। দেন আমি একটা সাইডে অল ছিল, সেই অলে যা দেন লাগাই দেই। দেন তারপরে আমার একটু হাতটা ছিলে যায়। দেন বাইকের একটু ক্ষয়ক্ষতি হয়েছিল, সেটাতেই সব থেকে বড় ক্ষতি হয়েছিল আমার বাইকে। এরপরে আর বাইকের বড় কোনো ক্ষতি হয়নি। দেন তারপরে সেই ঘটনাটা ঘটছিল কি আপনার, আমার মাহিগঞ্জ যাওয়ার আগে, মানে সাতমাথা থেকে মাহিগঞ্জের যে রোডটা, সেই রোডেই এই ঘটনাটা ঘটছিল। সেটাতে আমার একটু হাত ছিলে গেছিলো এই। দেন তারপরে এইসবে তো আমি মোটর ব্লগিংয়ে ছিলাম না। দেন তারপরে আমি মোটর ব্লগিংয়ে ছিলাম কক্সবাজার রাইডে। কক্সবাজার থেকে সুন্দরভাবে চিলটিল করে ঘোরাফেরা করে দেন ব্যাক করতেছিলাম রংপুরে। কক্সবাজার আর চট্টগ্রামের যে হাইওয়েটা, সেই রোডে আপনার লবণ নিয়ে যাওয়া যে ট্রাক আর পিক আপগুলো যেগুলো আছে না, সেগুলো থেকে যে পানিটা পড়ে তো রাস্তাটা পিচ্ছিল হয়ে যায়। লবণ পানি এমনিতেই পিচ্ছিল, সেটা আমাদের যে সামনে রাইড করতেছিল তারা জানতো যে লবণ পানি, কিন্তু তারা আমাকে ইনফর্ম করেনি। মাই গড, ভিজাই দিল। তারা জানতো, তারা আমাকে ইনফর্ম করেনি যে সামনে লবণ পানি, একটু সাবধানে রাইড করো। সেই রাইডটাতে হয়েছিল কি আপনার, আমি সুন্দরভাবে যাচ্ছিলাম, একটা বাজার ধরেন, সামনে একটা বাজার, আমি সুন্দরভাবে এই 10 না 15, 20 বা 25-এর এদিকে গাড়িটা ছিল। আমার ক্যামেরাটা তখন অফ ছিল, নাহলে ফুটেজটা আমি দিতাম। 10-25-এর ওইদিকে গাড়িটা ছিল সম্ভবত। আমার পিছনে জয় ছিল, জয় বলতেছিল যে রিল্যাক্সে রাইড কর, কোনো প্যারা নাই। সুন্দরভাবে আমাদের সামনে একটা গাড়ি ছিল রমজান ভাইয়ের GSX-R, তো সেই গাড়িটা সুন্দরভাবে পড়ে গেল। তার পড়া দেখেই আমি কেন জানি পড়ে গেলাম, কি বুঝলাম না আমি কিভাবে পড়লাম, জয়ও বোঝেনি কিভাবে পড়লাম। আর আল্লাহর কি রহমত, পিছনে একটা ট্রাক ছিল, অনেক স্পিডে ছিল, আমাদের পিছনে আসতেছিল অনেকক্ষণ থেকে। বাট বাজারের কারণে, যে বাজারটা ছিল, বাজারের কারণে ট্রাকটাও স্লো করে, দেন আমরাও স্লো করি। এই কারণে আল্লাহর রহমতে বাঁচি যাই, না হলে যদি এমনি ফাঁকা রোডে হইতো, ট্রাক আমাদের উপর দিয়ে চলে যাইতো, এরকমও ঘটতো। এই একটা আর কি, ওইখানে আমার একটু সমস্যা হয়ে গেছিল, হাতের একটু প্রবলেম হয়েছিল। তো সেই প্রবলেমটা আল্লাহর রহমতে এখন ঠিক হয়েছে। তো বেশ কিছুদিন আমি ওই প্রবলেমটা আর কি ভুগছি। আমার হাতে এমন ব্যথা করতো যে আমি বাইকটা রাইড করতে পারতাম না ঠিক মতো। দেন খেলা তো দূরের বিষয়, আমি 2-3 মাস ক্রিকেট থেকে বাইরে ছিলাম, ক্রিকেট খেলতামই না তখন। আর আল্লাহর রহমতে যে এখন একটু সুস্থ আছি আর কি, একটু না, হাতটা পুরোপুরি ঠিক হয়ে গেছে। এই ছিল ঘটনা। তো সেখান থেকে আমি একটা শিক্ষা গ্রহণ করছি, কি ওইখান থেকে শিক্ষা গ্রহণ করছি আমি যে লবণ পানিতে, হয়তোবা আমি ব্রেক প্রেস করছি কি করিনি সেটা আমার মাথায় নাই, বাট লবণ পানিতে আপনার সব সময় সাবধানভাবে রাইড করতে হবে। মানে রাস্তায় যদি আপনার লবণ পানি টানি দেখেন, তাহলে সব সময় সাবধানে রাইড করতে হবে, চোখ কান খোলা রেখে রাইড করতে হবে। আর যদি ব্রেক প্রেস করেন, তাহলে অবশ্যই সামন আর পিছন দুইটা একদম সমপরিমাণভাবে ব্রেক প্রেস করার চেষ্টা করবেন, তাহলে
সম্ভবত দুর্ঘটনার হাত থেকে বেঁচে যেতে পারেন। আমার হয়তোবা আমি ব্রেক প্রেস করছিলাম, হয়তোবা মনে নাই, বাট ওই টাইমে কি যখন এগুলো সময় আসে না, তখন এই জিনিসগুলো মনে থাকে না যে কি করতেছি বা কী করবেন আপনি, এই ধরনের কথা আর কি মনে থাকে না। তো এই ছিল আমার লাইফে বিশেষ কিছু ঘটনা, যেগুলো দুর্ঘটনা আর কি, বিশেষ কিছু ঘটনা বললে ভুল হবে। আমার লাইফের কিছু দুর্ঘটনা যেগুলো থেকে আমি অনেক কিছু শিক্ষা গ্রহণ করছি। তো একটা বাইকারের কি, যে বাইকার আপনার অ্যাক্সিডেন্ট করেনি সে বাইকার পুরোপুরি বাইক চালানো শেখেনি, এটা হলে কথা। অনেকের কাছে শুনি এটাও কি আদৌ কি ঠিক না সেটা জানা নাই। বাট এই অ্যাক্সিডেন্ট থেকে যে যতবারই আপনি অ্যাক্সিডেন্ট করবেন বা আপনি দুর্ঘটনার সম্মুখীন হবেন, সেই জিনিসগুলোতে আপনি একটা কোনো না কোনো কিছু শিক্ষা গ্রহণ করবেন। ধরেন আপনার এদিক দিয়ে যাচ্ছেন, হুট করে আপনি ব্রেক প্রেস করলেন, দেখলেন যে না আপনার ব্রেকটা ওইরকমভাবে করাটা ঠিক হয়নি, দুর্ঘটনা ঘটে গেল, ব্রেকটা ওইভাবে করাটা ঠিক হয়নি। পরবর্তীতে আপনি সতর্ক থাকবেন যে না আমি এইভাবে ব্রেকটা করে আগেরবার আমার দুর্ঘটনাটা হয়েছিল, তো আমাকে একটু ভালোভাবে ব্রেক করতে হবে, এইটা হলো কথা। যেমন আমি এখন বৃষ্টির রোডে অতটা ব্রেক করার চেষ্টা করি না, ইঞ্জিন ব্রেকই ধরার চেষ্টা করি। আর যদিও ব্রেক ধরি তাহলে দুইটা একসাথে ব্রেক ধরি। দেন তারপরে আবার বালু মাটিতে খুব সতর্ক থাকি আমি। পিছনের ব্রেক, সামনের ব্রেক সব একসাথে ধরার চেষ্টা করি, আর ইঞ্জিন ব্রেক সবসময় ধরার চেষ্টা করি। তো ইঞ্জিন ব্রেকটা আমি আগে বুঝতাম না যে ইঞ্জিন ব্রেকটা কিভাবে ধরে, তো এখন ইঞ্জিন ব্রেকটা সম্পর্কে অবগত আমি, যে অবগত বলতে কি আর কি, ইঞ্জিন ব্রেকটা সম্পর্কে জানি, আগে অবগত ছিলাম, এখন জানি যেহেতু, তো আপনাদের সাথেও এই বিষয়টা শেয়ার করব আমি, অন্য কোনো ভিডিওতে শেয়ার করব, এই ভিডিওতে না। যেহেতু আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। টাটা, আল্লাহ হাফেজ।